মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উল্টোডাঙ্গার আবাসনে গিয়ে দুঃখ প্রকাশ করে এলো তৃণমূল। বুধবার সন্ধ্যায় সানসিটি আবাসনের কমিউনিটি হলে সেখানকার আবাসিকদের সঙ্গে দেখা করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং স্থানীয় কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু। হাত জোর করে কুণালেরা বলেন, সেদিন যা ঘটেছিল সবটাই অনিচ্ছাকৃত, পরিকল্পিতভাবে কিছু করা হয়নি। মুখ্যমন্ত্রীর নির্দেশে দলের তরফে তারা দুঃখ প্রকাশ করতে এসেছেন। কুণালের দাবি, মুখ্যমন্ত্রী যে ভূমিকা নিয়েছেন তাতে আবাসিকেরা খুশি। ভোটের ফল ঘোষণার পরের দিন জয়োল্লাসে অসংখ্য অটো, মোটরসাইকেল নিয়ে আবাসনে ঢুকে পড়েছিল স্থানীয় তৃণমূলের একটি মিছিল। অভিযোগ ছিল যে তারস্বরে বাজানো হয়েছিল ডিজে, যথেচ্ছ সোডার বোতলও ছোড়া হয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। মমতার কানেও গিয়েছিল সে কথা। গত শনিবার দলের বৈঠকের শুরুতেই উল্টোডাঙ্গার আবাসনের ঘটনায় ক্ষোভ জানান মমতা। প্রথমে উত্তর কলকাতার নির্বাচিত প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলেন সেখানে গিয়ে দুঃখ প্রকাশ করতে। পরে ঠিক হয় কুণাল যাবেন শান্তিকে নিয়ে, কারণ সেই মিছিলের পুরোভাগে শান্তি ছিলেন বলে অভিযোগ। ওই আবাসনের যে বুথ, সেখানে তৃণমূল পিছিয়ে রয়েছে, এগিয়ে রয়েছে বিজেপি। অভিযোগ, স্থানীয় স্তরে বদলা নিতেই আবাসনে ঢুকে ওই ঘটনা ঘটানো হয়েছিল। যদিও কুণালেরা বুধবার গিয়ে নিঃশর্ত দুঃখ প্রকাশ করেছেন। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না বলেও আবাসিকদের আশ্বস্ত করেছেন তৃণমূল নেতৃত্ব। ঘটনাচক্রে উল্টোডাঙ্গার ওই আবাসনটি পড়ে মানিকতলা বিধানসভার মধ্যে, যেখানে আগামী 10ই জুলাই উপনির্বাচন হবে। যে উপনির্বাচনে তৃণমূলের আহ্বায়ক করা হয়েছে কুণালকে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে যে তৃণমূল প্রার্থী করতে চলেছে সে ব্যাপারে আর গোপনীয়তা নেই। বুধবার সন্ধ্যায় কুণাল দুঃখ প্রকাশের পাশাপাশি মানিকতলা উপনির্বাচনের প্রচারও সেরে এসেছেন কৌশলে। জানা গিয়েছে, কুণাল বলেছেন, আমাদের প্রিয় সাধনদার মৃত্যুর কারণে মানিকতলায় ভোট হচ্ছে। আমাদের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবে বৌদি অর্থাৎ সাধনের স্ত্রী সুপ্তি ভীষণ ভালো মানুষ, সবার যত্ন করেন।